বেদব চোখে আকাশে নিয়ে ঘুরো থাপড়ে একদম দাঁত ফালাই দিমু বেদব। আরে আস্তে, ধাক্কা তো আমি তোমারে দেই নাই, তুমি তো আমার ধাক্কা দিছো। আর ধাক্কাটা লাগে আমার অনেক ভালোই লাগছে। আচ্ছা তুমি কি আমার একটা ধাক্কা দিবা? ধাক্কা দিমু না, থাপড়ে তোর দাঁত ফালাই দিমু। এই যে নাও, এবার তুমি আমার থাপ্পড় দাও, তাহলে আমার আরো ভালো লাগবে। তোর তো লজ্জাই নাই, বেশ শরম। হ্যাঁ তুমি ঠিক কইছো, ভালোবাসার ভিতরে এইসব লজ্জা শরম থাকতে হয় না। এর কারণেই তো তোমার আমার বউ করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। এই ভুট্টু, তোর ঘরের বউ হয়ে যাবো কে রে? আর কেরা? তুমি। জীবনেও না, আমি তোর ঘরের বউ হমু না। আরে হইবা হইবা ঠিকই, তোমার দাদার কাছে আমি কিন্তু বিয়ার বস্তা পাঠাবো, আর তোমার দাদা রাজি হইয়া ধুমধাম করে আমাকে বিয়া দিব। শোন, পাগলের সুখ মনে মনে, দিনের বেলা আকাশের তারা গুনে, সেরকম তোর অবস্থা হয়েছে। তুই শুধু স্বপ্নই দেখতে থাক, এই স্বপ্ন আর কোনোদিন পূরণ হবো না। না, আমি আর ধৈর্য ধরে রাখতেই পারতাছি না। যাই এখনই পরি দাদার কাছে আমাদের বিয়ের প্রস্তাবটা নিয়ে যাই। ও বন্ধুর প্রেম জ্বালায়। আচ্ছা হ্যাঁ দাদা, ওই সারসুর দিয়ে কমপ্লিট কর, কালকে এটা কিন্তু বেসন ছিটাই তো হবো। আচ্ছা ঠিক আছে দাদা। এই ভাই, ভাই তুমি আজকে চাও? আচ্ছা ভাই, আমি কিসের জন্য তোমার কাছে আসি এটা তুমি বুঝো না? হ বুঝি তো। আচ্ছা বুঝো যেই তো একটু কও না। দেখো আমি দাদার তো অনেকবারই কইছি, কিন্তু দাদা তো শুনে না। দেহ ভাই, তুমি আজকে যাও কও, আর তোমার আমি অনেক কিছু খাওয়াই না, কালকেও তো কত কিছু খাওয়াইলাম। আচ্ছা আজকে কি আনছাও? আজকে তো কিছু আনি নাই, কিন্তু তুমি যাই কও আমি বিকালবেলা তোমার খাওয়াবো। না তাহলে আমি এখন কমু না, আমি তাহলে বিকালেই কম। আরে ভাই কও না ভাই। আচ্ছা ঠিক আছে, বহ আমি কইতেছি। দাদা কি কর? কি আর করবো, ও একদিন তোমার দাওয়াত দিছে, ও খাওয়াইতে চায় তোমার। আমার দাওয়াত খাওয়াইতে চায়, আমি তো সময় পাই না, কেমনি ওর দাওয়াত রাখুম আমি? দাদা ছেলেটা অনেক দিন ধরে ঘুরতেছে, তুমি রাজি হয়ে যাও। তুই কইতেছ যখন, ওই আমি রাজি। হ্যাঁ রাজি, তাইলে আর আমার ঠেকাই কে? এবার আমি পরিরে বিয়া করবই। শ্যাম ওই আদান দিয়ে হারাইছে, তুই যদি কাজ কর, আমি নামাজটা পড়ে যাই, এক সমানে খাওয়া দাওয়া করবি। আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা যাও। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিকে দুই নদী। এই সেমরি, তুই আমার রোমান্টিক মুডটা তো একদম ধ্বংস করে দিলি রে। হ্যাঁ রোমান্টিক মুড? নিশ্চয় আমার জন্য রোমান্টিক মুড কইরা আসোস। আরে কইছে ওর জন্য। ওই তোর মুখটা দেখছ? তোর মুখ দেখলে আমার কিরম জানি লাগে। আর রোমান্টিক মুড কির জন্য জানোস? পরির দাদা রাজি হয়ে গেছে, পরির সাথে আমার বিয়া দিব। রাজি হয়ে গেছে গা? এত সহজ? এই এলাকায় এতগুলো ছেলে থাকতে তোর সাথে বিয়ে দিতে পরির দাদা রাজি হয়ে গেছে গা, তাই না? আর তুই কি করে ভাবলি যে পরি তোরে বিয়ে করবো? তুই আসলে বলদাই থাইকা গেলি, কোনোদিন আর ভালো হইলি না। আমি বুঝি তুমি যে আমার পিছে পিছে ঘুরো, আর আমি তোমার পাত্তা দেই না, এর কারণে তোমার এখন জ্বলে জ্বলে, তাই না? আর শোন, পরির দাদা যেহেতু কইছে, তাইলে কিছুদিন পরে আমার আর পরির বিয়া দিয়ে দিব। কাঁচকলা দিব? গাছে কাঁঠাল আর তুমি কফি তা দাও। শোনো, তোমার জন্য এই পরি না, এই পাখি আছে। তুমি মনের খাঁচাটা খোলো, এই পাখি তোমার মনের খাঁচায় বইয়া সারা জীবন থাকতে চায়। না, আমার মনের খাঁচায় তোমার ঢোকার দরকার নাই, আমার মনের খাঁচায় পরিরেই রাখবো। শোন বলদ, ওই পরির চিন্তা বাদ দিয়া আমার চিন্তা কর। হ্যাঁ বুঝছি, হে না আমি যতক্ষণ থাকবো তুই পাগলের মতো আবল তাবল কথা কবি। এক কাজ কর, আমি এখান থেকে চলে যাই, আর তুই পাগলের মতো কথা কর। আরফাত ধরো, হ্যাঁ যাও যাও, তুমি যেদিন বুঝবা সেদিনই আমারে খুঁজবা। আরে রাখেন 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 রাখেন।
বুঝলাম না, এদিকে তো বাঁশের শাখা ছিল, আর এই রাস্তাটা তো একদম চাপা ছিল, আর এখন রাস্তা তো বড় হয়ে গেছে, আর বাঁশের শাখার জায়গায় ব্রিজ হয়ে গেছে। বাহ, গ্রামটা অনেক উন্নত হয়েছে। কিন্তু বাইরের রাস্তাটা কোন দিকে? এই হ্যালো, কি কিছু কইবেন? ইয়ে মানে, আচ্ছা আর দক্ষিণ পাড়ের রাস্তাটা কোন দিকে? আচ্ছা, আমি আপনার সাথে কথা বলতেছি, আপনি হাসতেছেন কেন? আপনি কি দক্ষিণ পাড়া চিনেন না? আরে হাসতেছি, একটা সুস্থ সবল মানুষ কেমনে অন্ধ হইতে পারে? মানে মানে আবার কি, কোটটাই পয়রা চোখে চশমা লাগাইছেন, আপনি কি অন্ধ নাকি? আচ্ছা, একটা মানুষ যদি চোখে চশমা লাগায় তাহলে কি সে অন্ধ হয়ে যায়? তা না হলে দক্ষিণ পাড়া চিনেন না? ও আচ্ছা, আসলে হয়েছে কি, আমি অনেকদিন পর গ্রামে আসছি, আর আমি অনেক বছর দেশের বাইরে ছিলাম, ওই জায়গায় তাও 7-8 বছর হবে, তাই গ্রামের রাস্তাঘাট পরিবেশ সব কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি চিনতে পারছি না। আচ্ছা, আপনি কি আমাকে দক্ষিণ পাড়া দেখিয়ে দিবেন? আমার খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, চলেন। এত করে যে বলতেছেন, তাহলে আপনার চিনাই দেই। আচ্ছা ঠিক আছে, চলেন। বাহ, গ্রামের পরিবেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সেই জায়গার জায়গায় কি আসলে অবস্থা আর এখন কি। আশপাশের পরিবেশ তো আগের থেকে আরো উন্নত হইতেছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আমার কাছে কেমন জানি রাস্তাটা দূর দূর লাগতেছে, আপনি কি আমাকে ভুলভাল রাস্তা নিয়ে যাচ্ছেন? ও, সোজা পথে ভালোভাবে নিয়ে যাইতেছি, এটা তোমার ভালো লাগতেছে না? না, দাঁড়াও, এইবার তোমার মজা বুঝাইতেছি, এইবার তোমার উল্টা পাল্টা পথে নিয়ে যাবো। কি ব্যাপার, আপনি তো কি ভাবতেছেন? না কিছু না, আপনার তো সঠিক পথে নিয়ে যাইতেছি, চলেন। চলেন। আরে বুঝলাম না, এই জায়গাতে রাস্তা তো খারাপ কেন? আপনি আমার কোন জায়গাতে নিয়ে আসলেন? যেই দিক দিয়ে রাস্তা সেই দিক দিয়ে তো নিয়ে যাবো, আর কোন দিক দিয়ে নিয়ে যাবো? আর তার থেকে বড় কথা, গ্রামের রাস্তা বৃষ্টি টিষ্টি হইলে একটু খারাপ হবই, এখন এমনি করে যাইতে হবো, আর এইটাই দক্ষিণ পাড়ার রাস্তা। ঠিক আছে, চলেন। আরে আসেন। আসেন। আচ্ছা, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমার কোন জায়গাতে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এই জঙ্গল, এত নোংরা পরিবেশ। শোনেন, এটা বিদেশের রাস্তা না, এটা গ্রামের রাস্তা, বুঝতে পারছেন? আমি শুনছি যে বিদেশে নাকি রাস্তা দিনে 3 বার পরিষ্কার করে, কিন্তু না, গ্রামে এই জায়গায় রাস্তা পরিষ্কার করার মতো কোনো লোক নাই, এই কারণে এই গ্রামের রাস্তা এমন। হ্যাঁ, বলেন কি, তাহলে এই জায়গাতে আমার বাসায় যাইতে হবো? আপনাগো বাড়ি? আপনাগো বাড়ি কোন জায়গায়? আর আপনার বাবার নাম কি? কেন, আমি তো আমার বাসায় যাচ্ছি, আমার বাবার নাম মাইন চৌধুরী। হ্যাঁ, মাইন চৌধুরীর পোলা? আল্লাহ, আমি এটা কি করছি, কারে ফাঁসাইলাম, আমি নিজেই আবার ফাঁসে যাবো। কি করি কি করি, আমি হেঁটে কাটে পড়ি। বাবা, এই আপনি তো কি ভাবতেছেন? হ্যাঁ, আমার বাড়ি কোন থেকে আপনি চিনেন? হ্যাঁ চিনি তো, ওই যে বাড়িটা দেখতেছেন না, ওরে আপনাকে বাড়ি, আমি আসি। বুঝলাম না, এই মেয়ে আমার সাথে কি চালাকি করলো? তাহলে এই মেয়ে তখন আমার নাকে দড়িতে ঘুরাইলো। ভাই তুই দিকে, ওদিক তো ভালো রাস্তায়। একটু জোরে সুর, মনে হয় হাতের মধ্যে শামুক লাগবো। কি গো, পা নাম থেকে এবছর লাগা যাইবো? নাও। মা, আরে বাবা, সোহাগ, পয়সা থাক বাবা, কোন রকম খোঁজ খবর না দিয়ে একবার ঠুস করে বাড়ি আই বসছস, আমার তো একটা খবর দিতে পারতি। আরে আব্বা, আমি তোমাকে সারপ্রাইজ দিতে আইছি। কার প্রাইস? আরে চমক চমক, ও, সারপ্রাইজ মানে চমক।
এখন বুঝতে পারছি। খুব ভালো করছিস বাবা, এই দিনের অপেক্ষাই তো করছিলাম। এতদিন খালি পকেট থেকে টাকা গেছে গেছে গেছে, আর এখন খালি পকেটে আইবো। কেমনে আইবো? ওরে বিদেশ থেকে পড়াশোনা করাইছি, ওর পেছনে লাখ লাখ টাকা ভাঙছি, জমি জিরাত বেইসা পর্যন্ত পড়াইছি। ও এখন দেশে আইছে, বড় দিকে একটা চাকরি করবো, ঘুষের চাকরি, দিন করবো 5 লাখ টাকা কামাই। টাকাই টাকা। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এত কষ্ট করে লেখাপড়া শিখায় তুমি পুলাই দিবা ঘুষ খাওয়ার চাকরি? হ্যাঁ, এটা কেমনে? হায় হায়, ঘরের শত্রু বিভীষণ, তুমি এটা কি কও? এই আশাই তোরে পড়াশোনা করাইছি। আরে দেখো না, এই যে ভাঙ্গা টিনের ঘরে আর কয়দিন? এই টিনের ঘর ভাঙ্গে 5 তলা বিল্ডিং করবো। ওই যে বাংলা বাড়ি না, ইংরেজি বাড়ি না, আরবি বাড়ি কয়, ওইগুলোও বানামু। এই এলাকা সবচাইতে ধনী মানুষ হইমু আমি, আর আমার এই পোলা ঘুষ খাইয়া সেই টাকা রোজগার করবো। বাপের কথা কান দিবি না, একদম না। আব্বা, আমি তো সমাজ কল্যাণ নিয়ে পড়ছি। এই গরিব মানুষকে কিভাবে সাহায্য করা যায়, সমাজের কিভাবে উন্নতি করা যায়। দিছস আমার পাকা দানে মই। কত স্বপ্ন দেখছিলাম, সব ভাঙ্গে চলে দিছস। এই হারাম দাদা, তোর সমাজ কল্যাণ নিয়ে পড়বার কইছে কেরা? ওই ঘুষ নিয়ে পড়াশোনা করবা পারি না, নাকি ঘুষ নিয়ে কোনো পড়াশোনা নাই? সোহাগ, তুই তো বাপের কথা কান দিস না, আগে ক তো। আইতে কোনো অসুবিধা হয় নাই তো? আজ তো অসুবিধা আসলে হয়েছে কি মা, আসার সময় কান উল্লাই ধরছিল। হ্যাঁ, কানাউলা? এই দিনের বেলা কানাউলা ধরছিল তোরে? আরে হ, এই কান উল্লাই আবার হাতটাও আছে। কি কান্নাউল্লা, আবার হাত পাও আছে? বুঝতে পারছি, এটা নিশ্চিত পড়ি, ও ছাড়া আর কেউ না। হাত পাও আছে, আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, ও সমস্ত কথা বাদ দে, তুই যে ভালো বাইতে আইছস এটাই অনেক কিছু। চল এন্ড কর, চল। হ্যাঁ, কাম কর। মিম, হ্যাঁ, তুই বল যাইতে ঠান্ডা পানি নিয়ে আয়। কে খালু? নিয়ে এসে আমার মাথায় ডাল। কিসের জন্য? হায় রে হায়, আমি কত আশা করছি, আমি কানাডার বেগমপাড়ায় বাড়ি কিনবো, আমেরিকায় বাড়ি কিনবো। আমার সব আশা শেষ। এই কুইটা ঘর আর আমার জীবন থেকে ছাড়বো না। যা তাড়াতাড়ি ঠান্ডা পানি নিয়ে আমার মাথায় ডাল। বাঙ্গাটিনের ঘরে হইয়া হইছে অভ্যাস, এন্ড বাঙ্গাটি নেই থাকো। হ্যাঁ, আমি তুমি কাজ করতেছি। গিট্টু না আমার দাওয়াত দিছা, আমি দাওয়াত স্বীকার করছি। পরে দাদু ভাই, জি দাদু ভাই। শোনো তো, কি বলবো বলো? হ্যাঁ দাদু ভাই, তোমার কি বলি, ওই উত্তরপাড়া হাবলা গিট্টু আছে না, ও আমার দাওয়াত দিছে, আমার নাকি একক তো খাওয়াইবো। আমি তো রাজি হয়ে গেছি গা। তে ওই যে আমার পায়জামা পাঞ্জাবি কি ইস্তারি আছে। উত্তর পাড়ার গিট্টু তোমার দাওয়াত দিছে? কি কা উল্টা পাল্টা কথা? আরে হ, যারা খাটনিরে বানিয়েছিলাম না, উনি আমরা দিয়া আমার খাওয়াইছে, আমি তো রাজি হয়ে গেছি গা। শোনো দাদা, তোমার মাথায় আসলে কিচ্ছুই নাই। তোমার চুল পাকছে, যতই কলপ দাও না, ওই দেখবা 2 দিন পর সাদাই হয়ে যাব। সেরকম তোমার মাথার বুদ্ধি, যতই তুমি তোমার বুদ্ধিমান পরিচয় দিবার চাবা, ওই গবরই তোমার মাথায় থাকবো। শোনো, তোমার একটা কথা বলি, ওই গিট্টু না তোমার বিয়ের প্রস্তাব দিছে, আর কিছু না। ও চায় তোমার নাতিনটা বিয়া করে নিয়ে যাইতে। হ্যাঁ, তুই কস কি? আমার নাতিনি তো তুই একলা, তোরে বিয়ার প্রস্তাব দিছে। দেহ ব্রাহ্মণ হইয়া ওই চাঁদ ধরতে চায়, শালার হাবলা। হ্যাঁ, আমি এতক্ষণে বুঝলাম আমার নাতিনরে বিয়া দিব রাজপুত্র দেখে, আর আমার নাতিনের চেহারাটা কত সুন্দর। হ্যাঁ দাদু ভাই, আমি রাজপুত্রর কথা কইলাম আর তোমার মুখে হাসি। নিশ্চয় তুমি কোনো রাজপুত্রর হাতে কি কথা টথা কও নাকি দাদু ভাই, আমার বলো না কে? তোর বইরা তোমার মুখে কিছুই আটকায় না। বুঝি বুঝি নাতিন, তোমার মুখের হাসি দেখে আমি বুঝতে পারছি। নাতি ভাই, তুমি একটা কথা মনে রাখো, তোমার জন্য একটা রাজপুত্র দইরা নিয়ে আসবো। বুঝাও না, বুড়োর মুখে সত্যি কিছু আটকায় না। বুঝি বুঝি, আমার নাতি শরম পাইছে। আচ্ছা কি রে, তোরে তো কয়েকদিন ধরে দেখাই দা না, তুই তো খালা বাড়িতেও যাস না, কি হইছে রে? আরে না, এমনি। এমনি তাই না? যাস না, তার তো কোনো একটা কারণ আছে। আচ্ছা শোন, খালাই তোরে যাইতে কইছে, কি জানি কব তোরে। আর শোন, বিদেশ থেকে না আমার খালা তো ভাই আইছে,
ওরে নাকি কিসের কানাওলাই ধরছে। কি কানাউল্লা? আমাগো গ্রামে কানাউল্লা কই থেকে আইলো? আরে ঢুকছে ঢুকছে, এই কানাওলার না হাত পাও আছে। কি কর? কানাউল্লার আবার হাত পাও আছে? আরে হ, হাত পাও আছে। হাত পা সহ কানাউল্লা তো আমি জীবনে দেখিই নাই। দেখবি কেমনে, সেই কানাওলাটা তো আমার চোখের সামনেই। চোখের সামনে কই? আরে বলো, তুই তো। হ্যাঁ আমি ওই খালার পোলা কি যে বাড়িতে সব কয়ে দিছে নাকি? আরে না, তোর নাম কয় নাই, কিন্তু আমার ভাই যেভাবে বর্ণনা দিছে আমি বুঝা গেছি এইটা তুই বান্ধবী ছাড়া আর কেউ না। এমন করে কইস না, তোর বান্ধবী তো বান্ধবী। আচ্ছা যাই হোক, অনেকদিন পরে খালা ডাকছে, অনেকদিন ধরে খালার ওই জায়গায় চাই না। চল যাই দেখা করে আসি। চল চল। মা, মা, কিসে? ওই মিম কই? মিমরে পাঠাইছি একটু পরে করে বাইতে। এ পরে আবার কে? তুই চিনবি না, এন কি করতে হইব সেটা ক। আমার এক কাপ চা বানিয়ে দিতে বলো ওই মিমরে। কইলাম তো মিম বাইতে নাই, মিমরে পাঠাইছি পরে করে বাইতে, পরে রে আনার লিগা। আর শোন, পরি না খুব সুন্দর করে চা বানায়, ও আসুক তাহলে চা বানাই দিব। তুই একটু গাছতলায় বয় গা, যা আমি রান্না করতেছি। আমি ওই পরে হাতে চাটা খাইতে পারবো না, মিমরে বলো। আচ্ছা ঠিক আছে, তোর চা হইলেই তো হইছে, তুই যা গাছতলায় বয়, আমি চার ব্যবস্থা করতেছি। যা। পরে নিয়ে আর পারলাম না। এই যে খালা এসে বসছে। এই যে লবম জাতি, হ্যাঁ তোমার হয়েছেটা কি? তুমি কালকে বাইতে আহ নাই, আজকে তোমার ডাকতে পাঠাইছি, দেরি করে আইছো কি বাপ সাপ কি? হ্যাঁ হয়েছে কি খালা, কালকে একটা কাজে আটকে গেছিলাম, এই কারণে আসতে পারিনি। এখন কি হয়েছে এরকম? চল, আমার পোলা বিদেশ থেকে আইছে, তুই তো সুন্দর করে চা বানাইতে পারোস। আমার পোলা ডাইলে একটু চাটা বানাই দিয়া গাছতলা বয়ে রয়েছে, যা। আমারই দেওয়া লাগবো। তোরা আবার ডাকতে পারিস কি লিগা? এই চা বানানোর লিগায়। আয় তো আমার সাথে। আর মিম, তুই একটু ঘরে যা, দেখ তো খালো কিছু লাগবো কিনা। আচ্ছা যা, ঠিক আছে। আরে হ্যাঁ, আমি বুঝতে পারছি। আরে একসাথে দুজন ছিলাম, এখন আমি এসে পড়ছি, তো তোর তো একটু খারাপ লাগবে, তুই মানে মিস করবি, আর আমিও তোর অনেক মিস করি। আরে না না, এখনো বিয়ের কথা ভাবিনি, কিন্তু গ্রামে আসার পর এক মেয়েকে অনেক ভালো লাগছে। মেয়েটা একদম বান্ধবী। আরে হ্যাঁ, গ্রামের মেয়ে তো একটু তো চঞ্চল থাকবে। আরে না, মেয়েটার নাম পরিচয় কিছু জানি না। এই যে আপনার চা। আচ্ছা দোস্ত, তোর সাথে পরে কথা বলি। তুমি কে? আচ্ছা আপনি হাসতেছেন, আপনার নাম কি? নাম দেখাম কি, চা দিছি চা খান। একটু পরে তো আবার আপনার আমায় ডাকবো। আমার পোলা এতদিন পরে বিদেশ থেকে আইছি, কি পছন্দ আমার পোলা, এটা রান হ্যান রান, এটা কর এটা কর, এগুলা বলবো। আচ্ছা জনাব, বলেন তো আপনার কি পছন্দ? জনাবের কি পছন্দ? কি রে, আসোস না কে? চা দিতে তো ওই জায়গায় দেরি করতেছ। তাড়াতাড়ি আয়। আসতেছি। জান, এই জনাবের যা পছন্দ তার মার কাছ থেকে শুনে নেন, জান। রান্দা দিমু পান্তা ভাত আর চোকা ডাল। ওই বিদেশে তো আর খান নাই, এইখানে খেয়ে মজা বুঝবেন। আমি আসি। ও, নাম তাহলে পরি, দেখতেও পরির মতন। কিরে, তুই যে কইলি রাজু এলো, শুক্রবার তো চলে গেল, কো আসলো না তো? আসলে জানিস কি দাদা একটু কাজে ব্যস্ত আছিল তো, তাই আর কি যাইতে পারে নাই। তুই 500 টাকা দে, আমি যা দাদারে এখনই পাঠাই দিতেছি। দেখ, এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আর তোর টাকা দিতে দিতে আর খাওয়াইতে খাওয়াইতে আমার টাকা প্রায় শেষে। তাইলে আমিও যাই, তুমি পরে বুইলা যাও। না দোস্ত, তুই যাইস না, আর পরে আমি বলতে পারবো না। পরি আমার জান প্রাণ, ওর আমি প্রতিদিন রাইতে 2 বার করে স্বপ্নে দেখি। ওইছে, তাহলে তুমি স্বপ্ন দেখতে থাকো, আমরা যদি টাকা না দাও তাহলে আমি কিছু করতে পারবো না। 500 টাকা তো হবো না, কিন্তু 200 মতো মনে হয় আছে। দে 200 দে। এই যে এখানে 200 আছে। 200 আছে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই কিন্তু কোষ বইটা ছাড়া কিন্তু আমি বাঁচব না দোস্ত, তুই কোষ, তুই দাদারে বুঝাই কইস। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি দাদারে যাই পাঠাই দিতেছি।
আচ্ছা ঠিক আছে, কইস কিন্তু। বুঝলাম না, এই বলদারে আমি সারা গ্রাম খুঁজলাম, তাও কোন হয় পাইলাম না। গেছে কোনে, আজকে খালি পাই নই। এইবার আমার আর পরীর বিয়া ঠেকাই কেরা? এই যে এটা আর কোনোদিন হইব না। ওই তুই আবার আমার বারাবাদে সাইডাল দাসত কে? দেখ, এটা কিন্তু বাড়া হতে চাই না। শোন, আমি কি পরে থেকে দেখতে শুনতে কোনো দিক দিয়ে খারাপ? এই গ্রামের এমন কোনো পোলা নাই যে আমার জন্য পাগল না, কিন্তু আমি সেই তোর জন্য পাগল। তুই কি এটা বুঝছ না? দেখ, এত কিছু বুঝুন না, আমার দরকার নাই। আর শোন, এখন থেকে তুই আমার থেকে 100 হাত দূরে থাকবি, ঠিক আছে? আর আমি শুধু পড়ি ভালোবাসি, আমার শয়নে স্বপনে শুধু পড়ি আর পড়ি। তুমি ওই শয়নে স্বপনে শুধু পড়ি নেই, দেখো আমারে যেদিন হারাবা সেই দিন বুঝবা যে কি অমূল্য রতন হারাইছো। দেখ, তোর মতো পথে সম্পদ আমার দরকার নাই, তুই থাক, আমি গেলাম। তুই আমার কি কইলি? তুই আমার পয়সা সম্পদ কইলি, তাই না? দেখিস, তুই একদিন ঠিকই বুঝবি যে এই পাখি তোর কত ভালোবাসছিল। এই পাখির ভালোবাসা তুই বুঝলি না, একদিন আফসোস করবি। সোহাগের মা, পোলায় তো আশার মুখে ছাই দিল। আমি ভাবতেও পারি নাই যে আমার পোলারে বিদেশ পড়াশোনা করাইয়া শেষমেশ আমি পরে দিয়ে মাসে 5-10 লাখ টাকার চাকরি করাইতে পারবো না। যজ্ঞা পোলার বিয়ে করে ফেলাম। ওই যে শিকদারের নয় কথা কয়ে এলাম, শিকদারের একটা মাইয়া আছে, ওই মাইয়ার লগেই সোহাগের বিয়ে দিব। এগুলো তুমি কি কইতেছো? এই ঘুষ টুস দিয়া চাকরি, আবার বলতেছো শিখদারে মেয়ের লগে তুমি বিয়ে দিবা। আমি তো ঠিক করে থইছি যে আমার বোনের মেয়ের লগে সোহাগের বিয়ে হইব। রাখো তো তোমার বোনের মাইয়া। এই আত্মীয়র মধ্যে আত্মীয় করা এটা আমার পছন্দ না। গাছের নিচে গাছ গাড়া এইটা আমার একবারই অপছন্দ। আর তাছাড়া তোমার বোনের মায়েরা যদি এই বাড়ির বউ করে আনি, তার আত্মীয় মানুষ, তার কাছে কি যৌতুকের টাকা চাইতে পারো? তাছাড়া আমার পোলারে বিদেশ পড়াশোনা করে যে ক্ষতিটা হয়েছে, ওই ক্ষতিটা কিন্তু পয়সা যাবো। কমসে কম 40-50 লাখ টাকা আমি যৌতুক হিসেবে পাইতেছি। তুমি যেভাবে কথা কইতেছো না, পোলারে তো বিয়ে করাইবা না, মনে হয় পোলারে বিক্রি করে দিবা। এই যে এত যে সম্পত্তি করতেছো, হ্যাঁ, আমার বোনের কি পোলা আছে? একটা মাত্র মাইয়া, ওর যত সম্পত্তি সব তো মাইয়াই পাবো। আর মাইয়া পাইলে খালে আমার পোলা এমনি পাবো। তারপর আমাকে তো সম্পত্তি কম নাই, তুমি এত সম্পত্তিতে কি করবা? হ্যাঁ, কবরে নিয়ে যাবে নাকি? তুমি আসলে না অতিরিক্ত কথা কও। আমি যা বোঝাবার চাই তা তুমি কোনোদিনও বুঝবার চাও নাই। আব্বা, মারা তুমি কি বুঝাতে পারো নাই? আর কইস না, তোর বাপে তোর বিয়ের কথা কইতেছে। কি বিয়ে? মা, আমি বিদেশ থেকে আসলাম 2 দিন হইলো, গ্রামটা ঠিক মতো ঘুরে দেখতে পারলাম না, আর তোমরা এখন বিয়ে নিয়ে পড়ে গেছো। কি আর কম বাবা, এটা আমারে না বুঝাইয়া তোর বাপেরে বুঝা। আমার তো এত বোঝাবুঝির দরকার নাই। যে ক্ষতি আমার করছস তো করছসই। এখন আমি যেখানে ভালো মনে করবো তোর বিয়ে করাবো। তুই মনে মনে ঠিক কর, 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে হইতেছে। বাবা, আমি এখন কোনো বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না? বোঝাও তোমার পোলারে বুঝাইও বাপের উপরে কথা কওয়া একদম ঠিক না। এইটা আমি বরদাস্ত করবো না। দেখো, তুমি কি করবা না করবা এটা তোমার বিষয়, কিন্তু আমি বলে কি, পোলাপান এখন বড় হইছে, ওদের নিজস্ব মতামত আছে, সেটা তোমার জানা উচিত। এই দেখো, পোলাপান যতই বুঝুক, বাপের চাইতে বেশি বুঝা ভালো না। তোমারে কোনো কিছু বইলেই লাভ নাই। দিল মেজাজটা খারাপ করে। আপনি আমার ডাকছেন? হ্যাঁ, আমি তোমার ডাকছি। কিছু বলবেন? আচ্ছা পরি, তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো, তুমি আমার সত্যি ভালোবাসো কিনা? কি হলো, কথা বলতেছো না কেন? বলো। মানে দেখেন, এখন আর কিছু করার নাই। আপনার পরিবার অন্য কিছু ভাবতেছে। দেখো পরি, আমার ফ্যামিলি আমার যাই বলো, আমার জীবন, আমার লাইফ, আমি ডিসিশন নিব। আমি কারেন্টের সুখে থাকবো না থাকবো সেটা এখন তো আমি জানি। পরি, তুমি সত্যি করে বলো, তুমি আমার ভালোবাসো না? কি হলো পরি, তুমি বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। পরি, তুমি একবার বলো, তুমি আমাকে ভালোবাসো কিনা? আমার খুব ভয় হইতেছে, যদি আমি তোমার হারায় ফেলি। পরি, যদি বাঁচি তাহলে দুজন একসাথে বাঁচবো, আর যদি মরি তাহলে একসাথে মরবো। সত্যি বলতেছো তুমি? হ্যাঁ, আমি তোমার কথা দিলাম,
আমি তোমার সাথে বাঁচতে পারবো না। আমি কি দেখতেছি সোহাগ পরীরে ভালোবাসে আর পরী সোহাগরে ভালোবাসে, আর আমি এতদিন ভাবতাম সে পরীরে আমারে ভালোবাসে। সমস্যা নাই, পরী যদি সোহাগরে ভালোবাসে সুখী থাকে তাহলে আমি সুখী, কারণ আমি তো পরীরে ভালোবাসি সুখের জন্য। শালিকা, আমার ইচ্ছা ছিল শিকদার বাড়ির মায়ার লগে আমার একমাত্র পোলার বিয়ে দিবে, কিন্তু এতে তোমার বোন রাজি না, সে মন খারাপ করে। তাই আমিও মত পাল্টাইছি, আমিও চাই তোমার মাইয়া সালেহার লগে আমার সোহাগের বিয়ে হোক। আর আমি এই বিয়েতে কোনো অনুষ্ঠান করতে চাই না, এক কাপড়ে তোমার মায়ের এই বাড়িতে তুই আনতে চাই। তোমার কোনো আপত্তি নাই তো? না দুলা ভাই, এই বিষয়ে আমার কোনো আপত্তি নাই। তাছাড়া আমার বোনের সাথে এই বিষয়ে আগে আমার কথা বলা হয়ে গেছে। আমি কইছিলাম না তোমারে যে এই বিষয়ে আমার বোনের সাথে আলাপ হয়ে গেছে, এখন আমার বোনের মাইয়ারে আমরা দুই বোনে মিলে কেমনে আনবো এটা আমরা বুঝবো, তুমি খালি লগে থাকবা। তাইলে আর কি, তাড়াতাড়ি যাতে বিয়েটা হয় এই ব্যবস্থা করো, 7 দিনের মধ্যে বিয়ে হওয়া চাই। পরি দাঁড়াও, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি হয়েছে, কিছু বলবা? পরি, সর্বনাশ হয়ে গেছে। আমার বাবা মা আমাদের দুজনের সম্পর্ক কোনোদিন মেনে নিব না, আর তারা বিয়ে ঠিক করছে। এটা তো আমি তোমার আগেই কইছিলাম, ওনারা কোনোদিনই আমাদের এই সম্পর্ক মানবে না। পরি, আমি তোমার ছাড়া বাঁচবো না, যে যাই বলুক আমি তোমারে চাই। পরি, তুমি যদি আমার ভালোবাসা থাকো তাহলে বলো, আমি যা যা বলবো তুমি তাই তাই করবা। দেখো, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার সাথে বাঁচতে পারবো না, তুমি যা বলবো আমি তাই করবো। পরি, তাহলে চলো। কিরে তুই আর তোর লগে পরি কেন? তার মধ্যে বইয়ের মতো দেখা যাইতেছে, কি ব্যাপার? আব্বা, আমরা দুইজন কাজ অফিসে বিয়ে করছি। কি? তুই বিয়ে করছস? জিনিয়া, জিনিয়া! কি হইছে? দেখো তোমার পোলার কত বড় সাহস, ও বিয়া কইরা বাড়িতে বউ নিয়ে আইছে। পরি, এটা আমি কি শুনতেছি? হ্যাঁ মা, আমরা দুজন বিয়ে করছি। মানি না, এই মাইয়ার এই বাড়ির বউ হিসাবে আমি মানি না। সোহাগের মা, অগরে আমার চোখের সামনে থেকে চলে যেতে কও, যে ভুল করছে তার সংশোধন করে আসতে কও, নইলে অমর চাইতে খারাপ আর কেউ হইব না। পরি, কি রে মা, তুই এরকম কাজ করতে পারতে? আমি তোরে আমার নিজের মায়ের মতো ভাবতাম, আমার পোলাডারে নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, তুই আমার সব স্বপ্ন ভাঙা দিলি। আসলে তুই একটা স্বার্থপর, তুই লোভী। লোভী না হইলে, স্বার্থপর না হইলে এরকম দুর্ঘটনা ঘটাইতে পারলি? আমার পোলার জীবনটা এভাবে নষ্ট করে দিলি। ছি! শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। এই স্বার্থপর পোলার এই বাড়িতে কোনো জায়গা নাই। আমার চোখের সামনে থেকে ওরা যাইতে কও, চিরদিনের জন্য এই বাড়ি থেকে ওরা যাইতে কও। আব্বা, আব্বা তোমার পা ধরে। আব্বা, আব্বা, আব্বা তোমার মেনে নাও। আব্বা, আমার ভালোবাসি, আমার ছাড়া বাঁচবো না। আব্বা তুমি মেনে নাও। আব্বা, আমাদের মাইনে নেন না, আপনার ছেলের মাফ করে দেন, আমরা ছোট্ট একটু ভুল করে ফেলছি। চুপ! এইটা ছোট্ট ভুল তাই না? ইচ্ছা করতেছি তখন আমি শেষ করে ফেলাই। আব্বা, আপনি যাই বলেন, আমি ছাড়বো না। আব্বা, আব্বা স্যার কইলাম, সোহাগ স্যার কইলাম তো, আজকে আমি শেষ করে ফেলামু, আজকে ধরে স্যার, আজকে আমি শেষ করে ফেলামু। ওর মতো পুলো আমি কোপাই আজকে বাইরে ফেলামু। স্যার ভাই, তুমি কেন এই কাজ করলো?
আমি যা করছি ভালো করছি, কারণ সেই ছোট্টবেলা থেকে আমি তোরে ভালোবাসি। আর যেদিন শুনতে পারলাম যে তুই সোহাগরে ভালোবাসো, সেদিনকে এই ভালোবাসা আমার বুকে চাপা দিয়ে রাখছি। আর আজকে আমি কি দেখতে পারলাম যে এই লোকটার কারণে আমার ভালোবাসার মানুষের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। এর কারণে আমার নিজের হাতে এই লোকটাকে খুন করছি। আর এখন আমার জেল ফাঁস। যাই হোক, আমি হাসি মুখে মাইনে নেব, কারণ আজকে আমার ভালোবাসার মানুষের মুখে হাসি ফুটাইতে পারছি। আরাফাত, তুমি তো সবার সুখের কথাই ভাবলে, একবারও তো আমার সুখের কথা ভাবলে না। তুমি একবার ভাইবা দেখছো আমার কি হবো, আমি কি নিয়ে বসবো? তুমি কি একবারও আমার কথা ভাবলো না? হ্যাঁ, তোর কথা তো আমি ভাবি নাই, সমস্যা নাই, কিন্তু পৃথিবীতে আমি এখন যতদিন বাঁচবো শুধু তোর কথাই ভাববো। ভাই, তোমার আমি চিনি না ভাই, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে না, তাতে কি, আমি আমার ভালোবাসার মানুষে সুখী করছি। আরেকটা কথা ভাই, আমার ভালোবাসার মানুষে তুমি কখনো কষ্ট দিও না, ওরে সুখেই রাখো। দেখ ভাই, তোর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আরে তাতে কি, আমি তো আমার ভালোবাসার মানুষে সুখী করতে পারছি। আর ভাই শোনো, তুমি আমার ভালোবাসার মানুষে কখনো কষ্ট দিও না। আমি তোমাকে দুজনের হাত এক করে দিলাম, তুমি কিন্তু কখনো পরিটা কষ্ট দিও না। ভাই, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি পরে কখনো কষ্ট দেবো না। ওই যে আমার নিতে আইছে, আমার যাইতে হইব, তোমরা থাকো।